প্রিয় স্টুডেন্টস, বায়োগুরু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা এবিটিএ টেস্ট পেপারের SC11 এই পেজটির বায়োলজিক্যাল সায়েন্সের MCQ এবং SAQ সমস্ত ধরনের কোশ্চেন আলোচনা করব। চ্যানেলটিকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেষে অবশ্যই লাইক করবেন। প্রথম যে কোশ্চেনটি রয়েছে MCQ কোশ্চেন, একের দাগের নিষেক প্রক্রিয়ায় ফার্টিলাইজিন ও অ্যান্টি ফার্টিলাইজিনের বিক্রিয়াকে বলে। এখানে চারটি অপশন রয়েছে: সক্রিয়করণ, অ্যাগ্লুটিনেশন, ক্যাপাসিটেশন এবং ক্যাডিটেশন। তো এখানে অ্যান্সার হবে অ্যাগ্লুটিনেশন। আসলে ফার্টিলাইজিন এবং অ্যান্টি ফার্টিলাইজিন এই দুটো জিনিসটা কি, আগে সেটা জেনে রাখতে হবে। ফার্টিলাইজিন হচ্ছে কি? এই ফার্টিলাইজিন ডিম্বাণুর গাত্রে একটি রাসায়নিক পদার্থ গাত্রে প্রাপ্ত, আর শুক্রাণুর গাত্রে একটি রাসায়নিক পদার্থ থাকে যাকে বলা হচ্ছে অ্যান্টি ফার্টিলাইজিন। এরা পরস্পরের বিক্রিয়ার মাধ্যমে শুক্রাণু ডিম্বাণুর গাত্র সংলগ্ন হয় এবং ডিম্বাণু শুক্রাণুকে চিহ্নিত করতে পারে। তো এই প্রক্রিয়াটাকে আমরা অ্যাগ্লুটিনেশন বলছি। আর ক্যাপাসিটেশন ব্যাপারটা অন্য রকম। ক্যাপাসিটেশন হচ্ছে শুক্রাণুর মানে ডিম্বাণুকে নিষেক করার ক্ষমতা লাভকে বলা হয় ক্যাপাসিটেশন। ঠিক আছে, এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে 2 নম্বর কোশ্চেন। ডিম্বনালীর ফ্যানেল আকৃতির যে অংশে ডিম্বাণু আবদ্ধ হয়। এখানে ডিম্বনালী অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের 4টি অংশ অপশান দেওয়া রয়েছে: অ্যাম্পুলা, ইউটেরাইন অংশ, ইসমাস এবং ডি হচ্ছে ইনফান্ডিবুলাম। এখানে অ্যান্সার হবে ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম যে ফিম্বরি থাকে, সেই ফিম্বরি দ্বারা ডিম্বাশয় থেকে ডিম্বাণুটি গৃহীত হয় অর্থাৎ আবদ্ধ হয়, সেই জন্য এখানে অ্যান্সার হবে ইনফান্ডিবুলাম। এই ইনফান্ডিবুলামের ফিম্বরিতে একটি ছিদ্রও থাকে, যেই ছিদ্রের মধ্য দিয়ে ডিম্বাণুটি প্রবেশ করে ডিম্বনালীতে। আর এখানে যে 4টে অপশন রয়েছে তার মধ্যে অ্যাম্পুলাটা ইম্পর্টেন্ট। অ্যাম্পুলা, এটা মনেই রাখতে হবে যে অ্যাম্পুলাতে মানুষের যে নিষেক প্রক্রিয়া অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলন, সেটা এই অ্যাম্পুলাতে ঘটে থাকে। 3 নম্বর কোশ্চেন রয়েছে, একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি হলো আইইউডি, কন্ডোম, ডায়াফ্রাম এবং ভ্যাসেক্টমি। এই 4টে অপশন রয়েছে, এর মধ্যে অবশ্যই রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি আইইউডি। কন্ডোম এবং ডায়াফ্রাম এটা বাধাদায়ক পদ্ধতি, আর অন্যদিকে যে ভ্যাসেক্টমি রয়েছে, সেই ভ্যাসেক্টমি একটি স্থায়ী বন্ধাত্মকরণ পদ্ধতি, সেই ঘটনায় এটাও হচ্ছে না। এরপরে 4 নম্বর যে কোশ্চেন রয়েছে, মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হলো। দেখো, মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম, এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে বলা হচ্ছে লিঙ্কেজ, সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা ও ডি হচ্ছে সবকটি। এখানে 4টি অপশনের মধ্যে 3টি সঠিক হবে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে সবকটি, কারণ লিঙ্কেজ, সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা এগুলো সবগুলোই মেন্ডেলের ব্যতিক্রম। এরপরের 5 নম্বর কোশ্চেন, কোন এনজাইম দ্বারা ওকাজকি খণ্ডগুলি যুক্ত হয়? এই এনজাইম বলতে এখানে 4টে অপশন দেওয়া রয়েছে: ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 2 এবং ডিএনএ লাইগেজ। দেখো, এখানে 3টে যে অপশন দেওয়া রয়েছে সেগুলো ডিএনএ পলিমারেজ, যতগুলো ডিএনএ পলিমারেজ রয়েছে এগুলো সবই রেপ্লিকেশনের সাথে যুক্ত। ডিএনএ লাইগেজও রেপ্লিকেশনের সাথে যুক্ত, কিন্তু ডিএনএ লাইগেজ এটি প্রধানত মলিকিউলার গ্লু হিসেবে পরিচিত, অর্থাৎ আণবিক আঠা। এটা প্রধানত এই উৎসেচকই ওকাজকি খণ্ডগুলিকে যুক্ত করতে সাহায্য করে। তাহলে এখানে অপশন হবে সি। আর ডিএনএ পলিমারেজ 1, 2, 3 এগুলো সবগুলোই রেপ্লিকেশনের সময় নিউক্লিওটাইড সংযোজনে সহায়তা করে, প্রধানত ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 1ও পারে। ঠিক আছে, ডিএনএ পলিমারেজ 1কে বলা হয় কনবার্গের উৎসেচক। কনবার্গের উৎসেচক বলা হয় ডিএনএ পলিমারেজ 1কে, এটা মাথায় রাখবে। 6 নম্বর কোশ্চেন, প্রদত্ত কোনটিকে মনোজমি বলা হয়? এখানে 4টি অপশন রয়েছে: এ 2n-1, বি 2n+2, সি 2n+1 আর ডি হচ্ছে n+1। দেখো, মনোজমি আসলে কি? মনোজমি হচ্ছে যখন
কোনো সমসমস্ত ক্রোমোজোমে, কোনো ডিপ্লয়েড কোষে সমসমস্ত ক্রোমোজোমে এক কপি ক্রোমোজোম থাকে, অর্থাৎ একটি ক্রোমোজোম অনুপস্থিত থাকে। এটা প্রধানত মিওসিস কোষ বিভাজনের সময় যে নন ডিসজাংশনের ফলে, মিওসিস কোষ বিভাজনের সময় নন ডিসজাংশনের ফলে এই ঘটনাগুলি প্রধানত ঘটে থাকে। এটির অ্যান্সার হবে 2n-1 মনোজোমি, একটি ক্রোমোজোম কম থাকে, অর্থাৎ এই অ্যান্সার হবে 2n+2। এটি প্রধানত ডবল ট্রাইজোমি, আর 2n+1কে বলা হয় ট্রাইজোমি। ট্রাইজোমি মানে হচ্ছে যেখানে সমস্ত ক্রোমোজোমে 3টে কপি থাকে, আর সমস্ত ক্রোমোজোমে যদি 4টে কপি থাকে তখন সেটাকে বলা হয় ডবল ট্রাইজোমি, অর্থাৎ 2n+2। এখানে বি হবে ডবল ট্রাইজোমি আর সি এর অপশনটা হবে ট্রাইজোমি। 7 নম্বর কোশ্চেন, সরীসৃপদের স্বর্ণযুগ বলা হয়। সরীসৃপদের স্বর্ণযুগ বলা হয়, 4টে অপশন রয়েছে: আর্কিওজয়িক যুগ, প্রোটেরোজয়িক যুগ, প্যালিওজয়িক যুগ এবং মেসোজয়িক যুগ। এখানে ডি অপশনটি অ্যান্সার হবে মেসোজয়িক যুগকে বলা হয়। 8 নম্বর কোশ্চেন, ঘাম, অশ্রু ও লালারসে কোন অ্যান্টিবডি থাকে? 4টে অ্যান্টিবডির অপশন দেওয়া রয়েছে: আইজিএ, আইজিজি, আইজিডি এবং আইজিএম। দেখো আইজিএ এই এটি অ্যান্সার হবে আইজিএ। আইজিএ আমাদের দেহের বিভিন্ন দেহ তরলে পাওয়া যায়। আইজিজি এটাকে ম্যাটারনাল অ্যান্টিবডি বলে। হ্যাঁ, এটা প্লাসেন্টা ভেদ করে মাতার দেহ থেকে শিশু দেহে পৌঁছাতে পারে। আইজিডি এটা প্রধানত বি লিম্ফোসাইটের গাত্রতলে থাকে, অ্যান্টিজেন গ্রাহক রূপে কাজ করে। আর আইজিএম হচ্ছে সব থেকে বড় অ্যান্টিবডি, এবং ভ্রূণ দেহে সব থেকে প্রথম সংশ্লেষিত অ্যান্টিবডি হচ্ছে এই আইজিএম। এটাও মনে রাখবে তোমরা। 9 নম্বর কোশ্চেন, টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে অসংখ্য প্ল্যান্টলেটস পাওয়ার পদ্ধতিকে বলে? এখানে 4টি অপশন রয়েছে: অর্গান কালচার, মাইক্রোপ্রোপাগেশন, প্লেটলেট কালচার, ম্যাক্রোপ্রোপাগেশন। অবশ্যই এর অ্যান্সার হবে মাইক্রোপ্রোপাগেশন। মাইক্রোপ্রোপাগেশন এর অ্যান্সার হবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক হলো। ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক হলো, এর 4টে অপশন রয়েছে: একটা হচ্ছে ট্রাইকোডার্মা, একটা হচ্ছে ভার্টিসিলাম এসপি। 3 নম্বর অপশনটি রয়েছে ব্যাসিলাস থুরিনজেনেসিস, ডি হচ্ছে গ্লোমাস। দেখো এখানে অপশন যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে ব্যাসিলাস থুরিনজেনেসিস। ব্যাসিলাস থুরিনজেনেসিস এটা আমরা জানি যে এটা বিটি ক্রপ তৈরিতে এই ব্যাসিলাস থুরিনজেনেসিস ব্যাকটেরিয়া থেকে বিটি জিনটাকে গ্রহণ করা হয়েছে। বিটি ক্রপ আমরা জানি কি পতঙ্গ প্রতিরোধী একটা হচ্ছে যে গাছ, বিটি ক্রপ পতঙ্গ প্রতিরোধী উদ্ভিদ। তো এই অ্যান্সারটি হবে ব্যাসিলাস থুরিনজেনেসিস। আর ডি অপশনটা দেখো একটা গ্লোমাস, এটা একটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা এন্ডোমাইকোরাইজা। হ্যাঁ, এন্ডোমাইকোরাইজা। পরের 9 কোশ্চেন, ট্রান্সজেনিক গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে থাকে। ট্রান্সজেনিক গোল্ডেন রাইসে 4টি অপশন রয়েছে: লাইসিন, ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং গ্লাইসিন। গোল্ডেন রাইস মানে ভিটামিন এ, আমাদের এর চাহিদা পূরণ করে, এবং ভিটামিন এর যে প্রোভিটামিন সেটা হচ্ছে বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন প্রচুর পরিমাণে গোল্ডেন রাইসে থাকে, যেটা আমাদের দেহে ভিটামিন এ সংশ্লেষ করে। 12 নম্বর কোশ্চেন, মানুষের পপুলেশনের বৃদ্ধি লেখচিত্র কিরূপ? এটির অপশন হবে এস আকৃতির। এখানে 4টি অপশন রয়েছে: একটি সরল রেখা, জে আকৃতি, এস আকৃতি এবং এগুলি কোনোটিই নয়। অবশ্যই এটি এস আকৃতির হয়ে থাকে। 13 নম্বর কোশ্চেন, বাস্তুতান্ত্রিক শক্তি প্রবাহ। বাস্তুতান্ত্রিক শক্তি প্রবাহ কী ধরনের? 4টে অপশন রয়েছে: একমুখী, দ্বিমুখী, বহুমুখী, কোনোটিই নয়। অবশ্যই এর অ্যান্সার হবে একমুখী, কারণ বাস্তুতন্ত্রে যে শক্তি প্রবাহ ঘটে উৎপাদক থেকে খাদকের দিকে বা প্রতিটি পুষ্টি স্তরে, এটা একমুখী ঘটে থাকে। উৎপাদক থেকে খাদকের দিকে, অর্থাৎ প্রাথমিক খাদক, সেখান থেকে গৌণ খাদক, গৌণ খাদক থেকে প্রগৌণ এবং সর্বোচ্চ খাদকে গিয়ে পৌঁছায় শক্তি। তো এটি কখনোই আর উৎপাদকে ফিরে আসে না, সেই জন্য অবশ্যই এটা একমুখী। 14 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয়? ইনসিটু সংরক্ষণ মানে আমরা কি জানি, যে নিজস্ব পরিবেশে জীবকে সংরক্ষণ করা। তো এখানে দেখো ন্যাশনাল পার্ক একটা বনাঞ্চল, সেখানেও জীবকে সংরক্ষণ করা হচ্ছে তার নিজস্ব পরিবেশে। বায়োস্ফিয়ার রিজার্ভ এটাও হবে না। অবশ্যই জিঙ্ক ব্যাংক একটা এক্সিটু সংরক্ষণ, এখানে অ্যান্সার হবে জিঙ্ক ব্যাংক। এরপরে আমরা চলে আসছি 2 নম্বর কোশ্চেন, অর্থাৎ এসএকিউতে। এসএকিউ তোমাদের 4টে থাকবে। প্রথম যে এসএকিউটা রয়েছে সেটা হচ্ছে গেমিউল কি?
গেমিউল, গেমিউল আসলে একটা অন্তস্থ কোরক। কোরক আমরা পড়েছি, টেনেও পড়েছি। কোরক আসলে কি না, জীবের একটা অযৌন জনন, যেখানে কি হয় না, জীবের দেহে একটি উপবৃদ্ধি তৈরি হয়, যেই উপবৃদ্ধি সেই দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে এক পরিবেশে আবার নতুন করে সেই বিচ্ছিন্ন উপবৃদ্ধি থেকে নতুন করে উদ্ভিদ সৃষ্টি হয় বা জীব সৃষ্টি হয়, জীব সৃষ্টি হয়। তো এই এই ঘটনাটাকে আমরা কোরকোদ্গম বলি। আর যে উপবৃদ্ধিটা তৈরি হয় সেটা হচ্ছে কোরক। কোরক দু প্রকারের হয়, একটা হচ্ছে বহিস্থ কোরক, একটা হচ্ছে অন্তস্থ কোরক। এই গেমিউল আসলে অন্তস্থ কোরক, এটা স্পঞ্জের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। স্পঞ্জের দেহের অভ্যন্তরে এক ধরনের উপবৃদ্ধি তৈরি হয়, যেটা অযৌন জননে সাহায্য করে। এটাকে আমরা কি বলছি, গেমিউল। এরপরে দেখো যে কোশ্চেনটি রয়েছে, সিফিলিস রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো। সিফিলিস রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টিপোনিমা প্যালিডাম। টিপোনিমা প্যালিডাম সায়েন্টিফিক নেম অবশ্যই লিখতে হবে, এবং এটা ইংলিশে লিখতে হবে, এবং ইংলিশে অবশ্যই লেখার সময় নিচে আন্ডারলাইন করতে কিন্তু কখনোই ভুলবে না। 2 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, সেন্টোমিয়ারের কাজ কি? সেন্টোমিয়ার আমরা জানি কি, ক্রোমোজোমের একটা অংশ। ক্রোমোজোমের যে মুখ্য খাঁজ রয়েছে, সেই মুখ্য খাঁজ অংশটিকে সেন্টোমিয়ার বলা হয়। এই সেন্টোমিয়ারের প্রধান কাজ হলো কি না, ক্রোমোজোমের যে ক্রোমাটিডগুলি থাকে, সেই ক্রোমাটিডগুলিকে পরস্পর যুক্ত রাখে, এবং তার পাশাপাশি এটি যখন কোষ বিভাজন হয়, তখন ক্রোমোজোমের এই অংশের সাথেই বেমতন্তু যুক্ত থাকে। এই অংশের সাথে বেমতন্তু যুক্ত হয়, এবং হচ্ছে যে অ্যানাফেজীয় চলন ঘটে। তো এটা হচ্ছে যে সেন্টোমিয়ারের দুটি কাজ। এরপরে যেটা রয়েছে সেটি হচ্ছে, মানব দেহে কোন অ্যান্টিবডি সবচেয়ে বেশি পাওয়া যায়? 3 নম্বর কোশ্চেন, মানব দেহে কোন অ্যান্টিবডি সবচেয়ে বেশি পাওয়া যায়? অবশ্যই আইজিজি। আমাদের দেহে সব থেকে বেশি অ্যান্টিবডি যেটা আমাদের দেহে উপস্থিত থাকে সেটা হচ্ছে আইজিজি। 4 নম্বর কোশ্চেন, হেলিওফাইট ও সিওফাইট কি? হেলিওফাইট ও সিওফাইট, দেখো হেলিওফাইট এবং সিওফাইট, হেলিওফাইট হচ্ছে যে এটা আলোক অভিযোজন থেকে এসেছে। আলোক অভিযোজনের ভিত্তিতে আমরা উদ্ভিদকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে হেলিওফাইট, সিওফাইট। হেলিওফাইট কি না, হেলিওফাইট যারা তীব্র আলোতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তারা হচ্ছে হেলিওফাইট। আর সিওফাইট কারা না, যারা হচ্ছে ছায়াছন্ন অঞ্চল, অর্থাৎ সরাসরি আলোতে যারা জন্মায় না, তারা হচ্ছে সিওফাইট। ঠিক আছে? তো হেলিওফাইট যেমন আম, জাম, এই সমস্ত যে গাছগুলি রয়েছে। আর সিওফাইট তোমার হচ্ছে ফার্ন জাতীয়, মস, এই সমস্ত যে উদ্ভিদগুলি রয়েছে, সেগুলো হচ্ছে সিওফাইটের মধ্যে পড়ছে। তো এর যেহেতু 1 নম্বর রয়েছে, তোমরা একটা বা দুটো পার্থক্য দিতে পারো। এছাড়াও পার্থক্য দিতে পারো যে এদের যে পাতা রয়েছে, হেলিওফাইটের পাতাগুলি হালকা সবুজ বর্ণের হয়ে থাকে, সিওফাইট উদ্ভিদের পাতাগুলি গাঢ় সবুজ বর্ণের হয়। হ্যাঁ, তো এটা 2 নম্বরেরও কোশ্চেন আসতে পারে, সেই হিসেবে তোমরা আরও কয়েকটা পার্থক্য করে রাখবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, যে খাদ্য শৃঙ্খল শুরু হয় মৃত জীবদেহ থেকে, অর্থাৎ মৃত উদ্ভিদ এবং প্রাণীর যে দেহ রয়েছে, দেহাংশ, সেই দেহাংশ থেকে শুরু হয়, এবং এই খাদ্য শৃঙ্খল শেষ হয় তোমার হচ্ছে বৃহৎ খাদকে। ঠিক আছে? তো এই খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ হিসেবে তোমরা দেবে, যেমন পচা পাতা, সেখান থেকে বিয়োজক, বিয়োজক থেকে যাচ্ছে ডেট্রিভোর্স, অর্থাৎ যারা নিমাটোড রয়েছে, বিভিন্ন ধরনের কেঁচো, পতঙ্গের লার্ভা, এগুলো, সেখান থেকে ছোট মাছ, ছোট মাছ থেকে বড় মাছ, এই উদাহরণ দিতে হবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করবে।